আজকে আমি আপনাদের কাছে একটা অসাধারণ রেসিপি শেয়ার করব। অসাধারণ বলার কারণ এটা কিন্তু একেবারে স্বল্প উপকরণ দিয়ে স্বল্প সময়ে একেবারে সহজে তৈরি করা যায়, আর এটার টেস্টটাও কিন্তু অসাধারণ। আর আজকের রেসিপিটা আমি তৈরি করব পাউরুটি দিয়ে। বাসায় মেহমান আসলে কিংবা বিকেলের নাস্তায় চায়ের সাথে কিন্তু এই পাকোড়াটা আপনারা বানিয়ে দিতে পারেন। তাহলে চলুন দেখে আসা যাক পাকোড়ার রেসিপিটা। এর জন্য আমি 3 স্লাইস পাউরুটি নিয়েছি। আপনারা চাইলে ব্রাউন পাউরুটিটা ইউজ করতে পারেন, আমি নর্মালটা নিয়েছি। এরপর পানি দিয়ে দিব এটার উপর দিয়ে, তারপর এটাকে ভালো করে ভিজিয়ে বাড়তি পানিটা আমি এভাবে চাপ দিয়ে বের করে নিব। পুরো পানিটা কিন্তু ফেলে দিতে হবে, নয়তো কিন্তু আমরা যখন এটা দিয়ে একটা ডো বানাবো তখন কিন্তু এই ডোটা ভালো করে তৈরি হতে চাবে না। তো এখন আমি পাউরুটিটাকে একটু এভাবে হাত দিয়ে আমি একটু টুকরো টুকরো করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দেব। আমি 2টা কাঁচামরিচ এভাবে কুচি করে নিয়েছি। আপনারা ঝালের পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপর আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আমি এখানে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়েছি। আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ আর চাট মশলা 1/2 চা চামচ। চাট মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তারপর আমি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দেব। আসলে আমি ঝালটা একটু বেশি খাই, তাই একটু বেশি করেই ঝাল দিচ্ছি, তবে আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন। তারপর আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কি হবে, এটা কিন্তু অনেক ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তারপর এর মধ্যে একটা স্টিকিনেস আনতে বা ডোটা একেবারে পারফেক্টভাবে তৈরি করতে আমি একটু আটাও দিয়ে দিচ্ছি, তবে আপনাদের কাছে ময়দা বা বেসন থাকলে আপনারা কিন্তু সেটাও ব্যবহার করতে পারেন। এরপর এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। যেহেতু আমি পাউরুটিটাকে আগে থেকেই ভালো করে ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে, তাই এখানে ডোটা তৈরি করতে আমার কোনো এক্সট্রা পানির প্রয়োজন হয় নাই। তবে আপনারা চাইলে অল্প একটু পানিও দিয়ে দিতে পারেন, তবে খেয়াল রাখবেন যাতে একেবারে পাতলা না হয়ে যায়। তো আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মিশাবেন যাতে সবগুলো মশলা একেবারে ভালো করে মিক্স হয়ে যায়। আর মিশানোর পর দেখবেন একটা স্টিকি ডো তৈরি হয়েছে। ভালো করে মিশানো হয়ে গেলে আমি এটাকে দিয়ে এখন পাকোড়া বানিয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন একেবারে সহজেই কিন্তু পাকোড়ার শেপটা দেওয়া যাচ্ছে, তার মানে এটা একেবারে তৈরি। তারপর চুলায় তেল দিয়ে আমি একটু গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আমি অল্প অল্প করে এভাবে পাকোড়ার শেপ করে দিয়ে দিচ্ছি। আমি একেবারেই সবগুলো দিয়ে দিয়েছি, আর চুলার জালটা মিডিয়ামে রেখে আমি এটাকে ভেজে নেব। বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই, কারণ এখানে যে উপকরণগুলো আছে ওগুলো কিন্তু কোনোটাই সিদ্ধ করার প্রয়োজন নেই। অর্থাৎ একটু গোল্ডেন ব্রাউন করে ভাজলেই কিন্তু এটা একেবারে পারফেক্টলি তৈরি হয়ে যাবে। আপনারা যদি লো আঁচে ভাজেন তাহলে কিন্তু পাউরুটিটা সব তেল শুষে নেবে, তখন কিন্তু এটা খেতে অত ভালো লাগবে না। তো যখন দেখবেন এরকম একটু গোল্ডেন কালার হয়ে গিয়েছে, অর্থাৎ 3-4 মিনিট ভাজার পরেই দেখবেন এটা কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, তখন এটাকে উঠিয়ে নেবেন। আমি তেল ছেঁকে দেখতেই পাচ্ছেন যখন একটু খয়েরি কালার চলে এসেছে তখন এটাকে নামিয়ে নিচ্ছি। আর আমি এটাকে একটু মুচমুচে করে ভেজেছি, মানে একটু বেশি কালার করে ভাজলে কিন্তু এটার মধ্যে যে উপরে টেক্সচারটা থাকে এটা কিন্তু অনেক মুচমুচে হয়। তারপর আমি এটাকে নামিয়ে নিব। আমার সবগুলো পাকোড়া তৈরি করা হয়ে গিয়েছে। মাত্র 3 স্লাইস ব্রেড দিয়ে আমি কিন্তু প্রায় অনেকগুলো পাকোড়া তৈরি করেছি। আর এটা দিয়ে কিন্তু গেস্টদের আপনারা সহজেই আপ্যায়ন করতে পারবেন, পাশাপাশি বাচ্চারা যদি যখন বিকেলে কিছু খেতে চায় তখন কিন্তু এটা তাদের দিতে পারেন। আশা করি আপনাদের কাছে এটা অনেক ভালো লাগবে, আমার কাছে তো অসাধারণ লেগেছে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিও আপনাদের একেবারে সহজে কম সময়ে বুঝিয়ে দেওয়ার জন্য, আর আমি এটাও আশা রাখি যে আমার প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা পারফেক্টলি রেসিপিগুলো তৈরি করতে পারবেন। তো বন্ধুরা যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আশা করি দেখা হবে অন্য একটি ভিডিওতে আরেকদিন। আসসালামু আলাইকুম।